আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশে অন্ধকার হয়ে এসেছে। ওই দেখো, বলতে না বলতে এই ঝড় চলে এলো। বৃষ্টিও শুরু হয়েছে খুব। রাতুলদা, তাড়াতাড়ি বাড়ি চলো গো। মা, ও মা, কথা উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার খুব ভয় করছে মা। তুই ওই গাছের নিচে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি লালিকে নিয়ে আসছি। মিতু, তাড়াতাড়ি করে ঘরে যা, এই বৃষ্টিতে ভিজে জ্বর আসবে তোর। মা, বাবা তো এখনো ফিরলো না নদী থেকে। এই ঝড় বৃষ্টিতে বাবা এখনো বাইরে কি করছে? কি জানি বাপু, মানুষটার হাব ভাব কিছুই বুঝতে পারি না। এই ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়ি আয়, তা না করে এখনো কোনাক কেলে যে নদীতে বসে আছে কি জানি। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে মাঠ ঘাট সব পানিতে ভেসে গেল। নদীর পানি খালে এসে খালটিও প্রায় ডুবু ডুবু অবস্থা হলো। এমন ঝড় তো আমার জন্মে দেখি নাই। এ তো একেবারে কালবৈশাখী ঝড়। মরতে মরতে আজ বাইসে গেলাম। এই ঝড়ে নৌকাটা প্রায় ডুইবাই গেছিল। রাতনদা, তাড়াতাড়ি হাঁটো। এত ধীর পায়ে গেলে কিন্তু বৃষ্টি বাইরেই চলবো। ফাঁকা রাস্তায় বাস পড়ার সম্ভাবনা আছে, বুঝলা? বাড়ি ফিরার কই বা যামু দাদা, একটা মাছও তো নিয়ে যাইতে পারতাছি না। বাড়ি ফিরলে তো সেই বউয়ের খুদ খুতানি গাল মন্দ শুনতে হইব। এটা তো আমাকে পুরুষ মানুষের নিত্যদিনের রুটিন, তবুও তো চলতে হইব। ঠাই না থাকলে তো আর জীবন চলবো না দাদা। হ দাদা, আমাগর মতো গরিব মানুষের কত কিছুই হজম করতে হয়। তারা দুজন কথা বলতে বলতে হাঁটতে লাগলো। খিদে মেয়ে, আর কত সময় এভাবে ঝড়ের ভেতর বাইরে থাকবি শুনি? চল তো, এবার ঘরে চল। কেমন ঠান্ডা হাওয়া বইছে দেখেছিস? কিন্তু মা, বাবা কি আজ বাড়ি ফিরবে না? বাবা কখন বাড়ি ফিরবে মা? সে আমি জানি না বাপু। লোকটাকে দিয়ে আজ পর্যন্ত কোন কাজ হয়েছে শুনি? এই সংসারে এসে ধরে কষ্ট আর কষ্ট। সেসব কথা বাদ দে, আয় তো এবার ঘরে আয় দেখি। মা, ওই দেখো, বাবা আসছে। ও ও বাবারে, ও বাবারে বাবা, কি ঠান্ডা! তোমরা এই ঝড়ের ভেতরে বারান্দায় দাঁড়িয়ে কি করতাছো? তোমার চেহারা দেখবো বলে দাঁড়িয়ে আছি। বলি দেখেছো সে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে? তা এত সময় কোথায় ছিলে? চিন্তায় ঘরে পর্যন্ত দাঁড়াতে পারছি না। আর বইল না গিন্নি, মাছ নদীতে নৌকা নিয়ে গেলাম মাছ ধরতে। হঠাৎ করেই শুরু হলো ঝড় বৃষ্টি। আর তো কিনারে আসতে পারি না। মরতে মরতে আজ বাইসে ফিরছি। আমি জানতাম বাবা ঠিক বিপদে পড়েছে। বাবা, তোমায় কতবার করে বলেছি তুমি বেশি সময় বাইরে থেকো না। হুম, আসলে আমার মায়ের কথাটা না শুই না, খুব বড় ভুল হইয়া গেছে। প্রতিবারে তুমি এমনই বলো। এখন চট করে ঘরে গিয়ে ভেজা কাপড়টা ছাড়ো তো, না হলে তোমার আবার ঠান্ডা চড় আসবে। আমার এই ছোট্ট মাটার শাসনে মাঝে মাঝে মনে হয় আমার মাটা ফিরে আইছে। তোরাও আর বাইরে থাকিস না, ঘরে আয়, ঘরে আয়। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ঘরের চালা দিয়ে পানি পড়ে। পানি পড়ে ঘরের ভেতরটা কি হলো দেখো দেখি। মিতু, এই মিতু। হ্যাঁ মা, বলো। তাড়াতাড়ি একটা বড় পাত্র নিয়ে আয় তো। এখানে কিছু না রাখলে আর ঘুমোতে পারবো না। এই নাও মা। এইবার খেতে বস তোরা, অনেক বেলা হয়ে গেছে। শুধু শাক রান্না করছো গিন্নি? কেন, বাড়িতে কি মাংস এনেছিলে নাকি? না, সেটা কইতাছি না, সারাদিন পরে শুধু শাক, তাই আর কি বললাম। তোমার সংসারে এসে ধরে কবেই বা মাছ মাংস চোখে দেখেছিলাম? হ্যাঁ, কোনোদিন নুন চুটে তো কোনোদিন ফ্যান, তাদের আবার মাছ মাংসের স্বপ্ন দেখা। ভাবতাছি মাছ ধরা বাদ দিয়া অন্য একটা কাজ শুরু করব। আজকের দিনটা এই দিয়ে চালাইয়ে নাও, দেখি কাল থেকে কি করা যায়। সন্ধে গড়িয়ে রাত হলো। রতনরা সবাই মিলে ঘুমিয়ে পড়ল।
ঝড় বৃষ্টি থেমে গেলে পরের দিন সকালে মিটু, এই মিটু, তোর বাবাকে ডেকে দে তো। এত বেলা হলো, লোকটার ওঠার তো কোনো নাম গন্ধই নেই। বাবাকে তো সেই কখন থেকে ডাকছি। শান্তি নেই, শান্তি বলে কিচ্ছু নেই আমার। ঘরে গেলে কানটা ধরে তুলবো। তার আর দরকার নাই গো গিন্নি, আমি নিজেই উইটা আইছি। সকাল সকাল বাজারে যাও, বাড়িতে কিচ্ছুটি নেই। কাল রাস্তার ধারে কটা শাক পেয়েছিলাম, শুধু সেগুলো বেছে বুঝে রান্না করেছি। বাজারে যামু কিন্তু সে তো জানি, রোজ রোজ তো একই কথাই বলো, টাকা নাই টাকা নাই। ঘরে বিছানার নিচে দেখো 100 টাকা আছে, ওইটা নিয়েই বাজারে যাও। এত টাকা? শিলাদের বাড়িতে কাজ করেছিলাম 1 সপ্তাহ, তাই 100 টাকা দিয়েছে। খাবার সময় মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। একটা মাছ এনে মেয়েটাকে রোজ 1 টুকরো করে ভেজে দেব। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আমি একটু পরেই বাইরে হইতেছি। ঠিক আছে। মাছ? আমার জন্য মাছ আনবে বাবা? ও বাবা, আমিও কিন্তু তোমার সাথে বাজারে যাব। ঠিক আছে মা, বই উঠাইয়া গুছাইয়া নে, আমি হাত মুখটা ধুইয়া আসতাছি, কেমন? রতন তার মেয়েকে নিয়ে হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাবা, একটা কথা বলি। হরে মা, ক। এমন কইরে জিজ্ঞাসা করার কি আছে, ক। বাবা, ইলিশ মাছ খেতে কেমন হয়? তুমি কি কখনো খেয়েছো? হরে মা, খাইছি তো। ইলিশ মাছ খাইতে খুবই স্বাদ হয় রে। তখন তোর দাদা নদী থেকে বড় বড় ইলিশ ধরে আনতো। আমার বাবা একটু রাইত কইরাই ফিরতো মা। সেই রাইতে আমার মা মাছগুলা কাইটে ধুইয়া রান্না কইরা আমাগর ঘুম থেকে জাগাইয়া খাইতে দিত। কত আনন্দ ছিল সেই দিনগুলি, আহ। সত্যি বাবা, তোমার কথা শুনে তো আমার এক্ষুনি খুব খুশি লাগলো। জানো বাবা, রাকিব বলেছিল ওর বাবা নাকি রোজ নদী থেকে ইলিশ ধরে আনে। ওর নাকি ইলিশ খেতে ভালো লাগে না। তুমিও তো নদীতে মাছ ধরো বাবা, তাহলে তুমি কেন ইলিশ পাও না? ওর বাবার জালটা অনেক ভালো রে মা, কিন্তু আমার জালটা ভালো না। অমন সেরা জালে রোজ 2-1টা মাছ বাঁধে, এটাই অনেক। হাটে তো চইলাইলাম, চল মা, আগে একটা মাছ আনি, তারপর অন্য বাজার করবো। বাবারে, ইলিশ মাছটা আমায় দাও বাবা। বুড়ো যে খুব অসুস্থ, সে শখ করে ইলিশ মাছ খেতে চেয়েছে। আরে, কানের কাছে এত ঘ্যানর ঘ্যানর করো কেন ও বুড়ি? একটা ইলিশ মাছের দাম জানো কত? তোমার ওই 50 টাকায় কোন ইলিশ মাছ হইব না। আইসে ইলিশ মাছ কিনতে। না হলে মাছটি কেটে আমায় 50 টাকায় যে টুকরো হয়, ওইটুকুই দাও বাবা। বলি, এইখান থেকে যাবা নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? না না থাক, আমি চলে যাচ্ছি। কষ্ট করে আমার ঘর পর্যন্ত আসতে হবে না তোমায়। এই মাছটার দাম কত দাদা? 200 টাকা কেজি। আর এই মাছটা 2 কেজি হইব। 200 টাকা কেজি দাদা? একটু কম হইব না? না, 1 টাকাও কম হইব না। নিলে নেও, না নিলে সামনে থেকে সইরা যাও। অনেক খদ্দের, সামনে দাঁড়াইয়া ভেজাল কইরো না। যাও 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 যাও। বাবা, চলো এখান থেকে। আমি এই ইলিশ মাছ খাবো না বাবা। হ হ, মাইয়ারে নিয়া খাল বিলের সোনামুড়ি মাছ খাওয়াও। এই মাছ তোমাগো লিখবে না। এমনিতেও কয়েকদিন বাজারে ইলিশ ছাড়া আর কোনো মাছই পাবা না। চলো বাবা, বাজার করে বাড়ি ফিরি। নদী থেকে মাছ মারি আমি, সেই মাছ বিক্রি করে চাল ডাল কিনি, কিন্তু বাড়ির জন্য কখনো একটা মাছও আনি না। তুমি তো মাছ বিক্রি করে সংসারটা চালাও বাবা, তাহলে বাড়িতে মাছ নেবে কি করে? আমার মাছ চাই না বাবা, বাজার করে বাড়ি চলো। রতন ও মিতু বাজার করে বাড়ি ফিরল। মা, এসেছিস মা? তা এত দেরি হলো কেন? মাছ এনেছিস?
না মা, আজ হাটে সব ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছের তো অনেক দাম। এত দামের মাছ বাবা কিনবে কি করে বলো? ও তাই বুঝি। থাক মা, আজ মাছ আনেনি তো কি হয়েছে, আজ আমাদের হাসি ডিম পেড়েছে, তোকে হাসির ডিম রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা, এখানে বাজারটা থাকলো। কাল খুব বৃষ্টি হইছে, তাই তো আজ সারা বাজারে ইলিশ আর ইলিশ। কাল একবার মাছ নদীতে যেয়ে দেখমু কোনো ইলিশ পাই কিনা। সৃষ্টিকর্তা আমাদের এত দরিদ্র করে পাঠিয়েছে যে নিজেদের সকাল্লাটুকু পূরণ করতে ব্যর্থ আমরা। আমি আমার সবটুকু পরিশ্রম দিয়ে চেষ্টা করি গিন্নি, তোমাকে দুমুঠো খাবার দেওয়ার জন্য, কিন্তু হ্যাঁ, সেটা আমি জানি, এতে তোমার কোনো দোষ নেই। সংসারে অভাব অনটন সহ্য করতে তোমার সাথেও আমার ভালো ব্যবহার করা হয়নি। সেইটা তো আমি জানি। তুমি মানুষটা করা হইলেও তোমার মনটা অনেক ভালো। পরের দিন সকালে রতন সকাল সকাল তার ছেঁড়া জালটি নিয়ে নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে ঘাট থেকে তার নৌকাটি নিয়ে মাঝ নদীতে গেল। নদী, কেউ না জানুক, তুই তো জানোস কয়টা মাছের লিগা রোজ তোর কাছে কত আকুতি মিনতি করি আমি। মাইয়াটা ইলিশ মাছ খাইতে চাইছে, তুই আজ আমারে একটা ইলিশ মাছ দে নদী, একটা ইলিশ মাছ দে। কোনো মাছই কি বাদ বোনাইস কে? আমারই ভুল, বেশি আশা করা আমারই ভুল। ও দাদা, আজও কি মাছ বাঁধলো না একটাও? না গো দাদা, জাল তো ফেললাম, কিন্তু একটা মাছও বাঁধলো না। আমার কপালটাই মনে হয় ফাড়া কপাল, মাছের কোনো লেখা নাই আমার কপালে। জালটা পাল্টাও, বুঝলে দাদা, জালটা পাল্টাও। আমাদের মতো শক্ত পক্ত জাল নিয়ে নদীতে মাছ ধরতে এসো, তবেই না মাছ পাবে। সত্যি কপালেরও বা কি দোষ? জালই যদি ভালো না হয় তাহলে মাছ বাঁধবো কি কইরা? দেখি আরো কয়েকবার জাল ফেলে দেখি। নিজে নিজে কিছু সময় বিলাপ করে রতন আরো কয়েকবার জাল ফেলল, কিন্তু তবেই বাড়ি ফিরমু। না, কিছুতেই আজ বাড়ি ফিরতে মন চাইতেছে না। কিছু দূর গিয়ে সে খালের পাশে একটা গাছের ওপর গিয়ে বসল। আজ আর কিছুতেই বাড়ি ফিরতে মন চাইতেছে না। এই গাছের নিচে একটু বিশ্রাম নেই। মাইয়াটার আবার কি হইল? এই দিকে ও কি করতে আইছে? তুমি এখানে বসে আছো, নদীতে মাছ ধরতে যাওনি বুঝছি? আজ কি কাল থেকে মাছ ধরবে নাকি? মাইয়াটা তো ভালো কথা মনে করাইয়া দিল। খালে একবার তো জাল ফেলতে পারি, কাল তো বৃষ্টি হইছে, নদীর পানি খালে আইসা পড়ছে, একবার কি জাল ফালাইয়া দেখবো নাকি? ও বাবা, কই হারালে? আমি যে তোমার সামনে, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আরে দেখছি তো, পাগলি মাইয়া আমার। ওইদিকে কই যাস? তোমার কাছেই তো যাচ্ছিলাম। মা বললো তুমি নদীতে মাছ ধরতে গেছো, আমার জন্য বড় দেখে ইলিশ আনবে, তাই নদীর দিকেই যাচ্ছিলাম। কিন্তু তুমি তো এই খাল পাড়ে বসে আছো বাবা। কি কমু মাইয়াডারে, এ কেমন যন্ত্রণা, বুকের ভেতরটা কেমন দুমড়াইয়া মুচড়াইয়া যাইতাছে। কি হলো বাবা, কথা বলছো না যে? তুই এইখানে একটু দাঁড়া মা, আমি এই খালে একবার জালটা ফালাইয়া দেখি, যদি মাছ পাই তারপরে না হয় আমি আর তুই নদীতে যাবো, কেমন? ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি জাল ফেলে দেখোই না। ও সৃষ্টিকর্তা, আমার দিকে একটু তাকাও, একটু তাকাও। আচ্ছা, আমার দিকে না তাকাইলা, আমার মাইয়ার দিকে তাকাই হইলেও একবার আমারে খালি হাতে ফিরাইও না। দয়া করো, দয়া করো, দয়া করো আমার উপর। রতন জাল ফেলে টান দিতেই জালটি কেমন ভার ভার অনুভব করলো। বাঁচছে, মনে হইতাছে বড় বড় কোনো মাছ বাঁচছে রে। জালটা অনেক ভারী ভারী মনে হইতাছে। জোরে টান দাও বাবা, জোরে টান দাও। ইলিশ মাছ? এত বড় ইলিশ মাছ?